নমস্কার বন্ধুরা। তো আমি আজকে এসেছি আপনাদের আরেকটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে হিপ জয়েন্ট টোটাল রিপ্লেসমেন্ট হওয়ার পরে, মানে টোটাল হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হওয়ার পরে কি কি ফিজিওথেরাপি হয়। তো আমার চ্যানেলে আপনাদেরকে অবশ্যই স্বাগত। তো আমি ভিডিওটি শুরু করার আগে কয়েকটা জিনিস বলে নিতে চাই। তো আমি ভিডিওটি শুরু করার আগে কিছু কিছু জিনিস, যেটা হচ্ছে আপনার এই ধরনের পেশেন্ট থাকলে সবাই কিন্তু সমান নয়। তো আমাদেরকে কিন্তু পেশেন্ট বুঝে ফিজিওথেরাপিগুলো করতে হবে, প্রথম কথা। আর অনেক সময় দেখা যায় যে ডাক্তার মেনশন করে দেন যে আমাদের কি কি ফিজিওথেরাপি করতে হবে, অথবা ফিজিওথেরাপিস্টকে মেনশন করে বা বুঝে নিতে হবে যে তাকে পেশেন্ট ওয়াইজ কি কি ফিজিওথেরাপি করতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই ডক্টর এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজগুলো করবেন, এবং প্রত্যেকটা পেশেন্টের কিন্তু আলাদা আলাদা। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এক্সারসাইজগুলোকে আস্তে আস্তে দেখতে হবে। প্রথম হচ্ছে কয়েকটা ধাপ থাকে একদম ওটি হওয়ার পরে, তারপরে আস্তে আস্তে স্টিচ কাটার পরে। তো আমি যে পেশেন্টকে নিয়ে ফিজিওথেরাপি করার জন্য ভিডিওটি বানাচ্ছি, ওনার হচ্ছে স্টিচ কাটা হয়ে গেছে, এবং স্টিচ কাটার পরে উনি আস্তে আস্তে অনেকটাই বেটার আছে, এবং কি কি এক্সারসাইজ ওনাকে আমি করাচ্ছি আস্তে আস্তে সেইগুলো আপনারা দেখুন। এবং অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, পুরোটা দেখলে কিন্তু এটা সম্বন্ধে আপনারা আন্দাজ পাবেন এবং বুঝতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনাদের কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। অবস্থা হচ্ছে অ্যাঙ্কেল পাম্পিং। আমরা এরকম আস্তে আস্তে, আমি ওনার দুটো অ্যাঙ্কেলই করাচ্ছি আস্তে আস্তে। আপনি আস্তে আস্তে আমার সাথে সাথে করুন। ব্যাস, আবার ব্যাস। আমরা অ্যাঙ্কেলটাকে এভাবে ধরবো, পায়ের পাতার দিকে ধরে আস্তে আস্তে উপরের দিকে মুভ করাবো। এটা করা মানে এই গ্যাস্ট্রোকনিমিয়াক মাসল, এই যে গ্যাস্ট্রোকনিমিয়াক মাসল প্লাস হচ্ছে ওনার হ্যামস্ট্রিং মাসল, এবং হচ্ছে ওনার হিপ জয়েন্টের এখানে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, ব্যথাটা কমবে। ব্লাড সার্কুলেশনটা ভালো হওয়ার ফলে ওনার আস্তে আস্তে মাসলগুলো ইনক্রিজ করবে, এবং আস্তে আস্তে থাকে, তাহলে সেই অনুযায়ী খুব প্রয়োজনে অল্প অল্প। চলো, এবার হচ্ছে কোয়াড্রিসেপস এক্সারসাইজ। আপনি পা দুটো, হাঁটু দুটো আস্তে আস্তে বিছানায় চাপ দিন জোরে। ব্যাস, ছেড়ে দিন। আবার এই কোয়াড্রিসেপস এক্সারসাইজ করতে গেলে যেই হাঁটুতে চাপ দেবে, এরকম পাটা উপর দিকে উঠে যাবে। ব্যাস, ছেড়ে দিন। এই ছেড়ে দিল মানে পাটা ডাউন হয়ে গেছে। ব্যাস, আবার আস্তে আস্তে চাপ দিন জোরে। বেঁকে গেছে, এই এক্সারসাইজগুলো কিন্তু ওনার এই আর্থারাইটিসের ক্ষেত্রেও খুব ভালোভাবে কাজ করবে। ব্যাস, ছেড়ে দিন। এবার আস্তে এইভাবে আস্তে আস্তে নিচের দিকে চাপ দেবেন। ব্যাস, ছেড়ে দিন। এটা চাপ দেওয়ার ফলে ওনার নি জয়েন্ট এবং ওনার হিপ জয়েন্ট, দুটো জয়েন্টেই খুব ভালো কাজ করবে। যে মাসেলগুলো ক্র্যাম্প হয়ে থাকে বা ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না, সেইগুলোর কারণে এটা করানো। এটা করলে আস্তে আস্তে ব্লাড সার্কুলেশন বাড়বে, পেশেন্টের ব্যথা কমবে, আস্তে আস্তে আগের জায়গায় আবার ফিরে যেতে পারবে। চলুন, চাপ দিন। ব্যাস, ছেড়ে দিন। আবার ব্যাস। আমি ওনাকে 5 থেকে 10 বার করে করাচ্ছি। এবার পেশেন্টের প্রয়োজন অনুযায়ী, পেশেন্টের অবস্থা অনুযায়ী বুঝে বুঝে করাতে হবে। নিজে পুরোটাই করতে পারছেন, এখন অসুবিধা নেই। তো সুতরাং যতটুকুনি করতে পারবে, এই ক্ষেত্রে স্টিচ থাকা অবস্থায় কিন্তু আমরা এটা করাবো, কিন্তু প্রয়োজন মতো বুঝে। চলো, আবার সোজা। ব্যাস, আবার ব্যাস, আবার সোজা। ব্যাস, আবার প্রথমে অল্প অল্প করে তুলবো, তারপরে যখন পেশেন্ট সাপোর্ট ছাড়াই তুলতে পারবে সেটা ওয়েল অ্যান্ড গুড। প্রথমে অল্প অল্প করে 4 থেকে 5 বার বা প্রয়োজন অনুযায়ী করাবো, তারপরে আস্তে আস্তে আমরা প্রয়োজন অনুসারে বাড়াবো এই এক্সারসাইজটা। চলো, পাটা সোজা করে তুলুন। উনি আপাতত নিজে নিজেই তুলতে পারছেন, সাপোর্ট নেওয়ার প্রয়োজন হচ্ছে না, যথেষ্টই ভালো আছেন। বাস, আবার আস্তে আস্তে তুলুন, আস্তে আস্তে। আরেকটু, আরেকটু। বাহ, খুব ভালো। ব্যাস, আবার অ্যাবডাকশন এবং অ্যাডাকশন। পাটাকে, বাঁ পাটাকে আস্তে আস্তে আমার সাথে সাথে নিয়ে আসুন বাইরের দিকে। ব্যাস, আমরা কিন্তু এই পাটার অ্যাঙ্কেল জয়েন্টের এখানে একটা সাপোর্ট দেবো, এবং দেখতে পাচ্ছেন আমার একটা হাত হিপ জয়েন্টের এখানে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে অবশ্যই করাবো। চলুন আস্তে আস্তে, এবং যতটুকুনি পাওয়া যাবে ঠিক ততটুকুনি নিয়ে যাব,
অতিরিক্ত নয়। এবার রোটেশন, স্ট্রেটলি পাটাকে সোজা করে তুলবেন, তুলে বা পাটা তুলে আমার সাথে সাথে আস্তে আস্তে খুব স্লোলি, হ্যাঁ, এভাবে আস্তে আস্তে করে ফুল রেঞ্জ অফ মোশনে আপনাকে কিন্তু রোটেশনটা করাতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই জায়গাটায় ব্যথা না লাগে এবং পেশেন্ট যতটুকুনি করতে পারছেন ঠিক ততটুকুনি, অতিরিক্ত কিন্তু নয়। আবার উল্টো দিকে একবার ক্লকওয়াইজ এবং একবার অ্যান্টি ক্লকওয়াইজ আস্তে আস্তে কোমরটাকে তুলুন। আমরা এইভাবে এদিকে কোমরে আস্তে করে সাপোর্ট দেব, ব্যাস। আবার আস্তে আস্তে কোমরটাকে নামানো, কোমরটা নিজে নিজে তুলুন আস্তে আস্তে, ব্যাস। এই ব্যায়ামটা যদি পেশেন্টের করতে খুব অসুবিধা হয় বা করতে গেলে ওনার কোনো প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আমরা বাদ দিয়ে দেবো। অল্টারনেটিভ, ব্যাস। আবার করে পা সামনে পেছনে, ব্যাস। আবার পিছনে, ব্যাস। আবার সামনে, আবার পিছনে, ব্যাস। আবার সামনে, ব্যাস। আবার চওড়া, আবার চওড়া, আবার সমান, পাটা ক্রস, ব্যাস সমান, ছেড়ে দিন। এই এক্সারসাইজটা আমরা কেন করবো? এই এক্সারসাইজটা করাবো তার কারণ হচ্ছে এই গ্লুটিয়াল মাসেলটা, এই মাসেলের যাতে পাওয়ারটা বাড়ে, ইনক্রিজ হয়। তো এই মাসেলটা ইনক্রিজ হলে আপনার কিন্তু হাঁটা চলার ক্ষেত্রে পরবর্তী জায়গাটা খুব সুবিধা হয়। ঠিক আছে? হ্যাঁ চলবে। হ্যাঁ না, আজকে তেমন ঠান্ডা নেই। হুম।